নমস্কার বন্ধুরা, এনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি সন্ধে দেবো, দেখেছো বন্ধুরা, ওরা দুজনে মিলে কি জ্বালাতন করছে আমাকে, মানে ওইখান থেকে মুখ বাড়িয়ে দেখছে, মানে ও ডেকে যাচ্ছে সমানে, তার মধ্যে আমাদের পুচকিটাও তো রয়েছে। তা বন্ধুরা আমি এখন সন্ধে দেবো, তাহলে চলো সন্ধেটা দিই। সন্ধে দিয়ে তারপরে আমি, আর আমার বোনের ছেলে এত দুরন্ত, এত ছটপটে, আর আমার তো অল্প একটু জায়গার মধ্যে মানে ও দুষ্টুমি করতে পারছে না। ওর ওই জন্য না মানে যেতেও মানে ইচ্ছা করছে না ঘরে, আবার এদিকে যেতেও হবে ওকে। আজকে ওদের একটা কালী পুজো বাড়ির নিমন্ত্রণ আছে, তা ও বলেছিল আমি যাব আবার চলে আসব। ওকে আবার কে নিয়ে আসবে? আমি বলি যে তুই তাহলে থাকলে থাক, আর না হলে যদি যাওয়ার হয় তাহলে তুই তৈরি হ। বলে না আমি ঘরে যাব। আমি বলি তাহলে তোকে কেউ কিন্তু আনতে পারবে না। ও বলে কি না আমি আর আসবো না তাহলে বলতে। আর আমি বলি যে তাহলে তুই তাহলে জামা প্যান্ট পর, আমি ততক্ষণ সন্ধেটা দিয়ে দিই। সন্ধেটা দিয়ে তারপরে তোকে আমি করবো বলে। আর বন্ধুরা আমাদের কোয়েল ওকে বললো, বলে তুই জামা টামা পরে নে তাড়াতাড়ি, বলে ও ডলকে খাওয়াচ্ছে, খাইয়ে নিয়ে ও যাবে আবার স্টেশনে দিতে। আর আমি এদিকে দেখো আমার সন্ধে দেয়া হয়ে গেছে, আমি গপুকে ওর সেবাও দিয়ে দিলাম। তারপরে কোয়েল বলল মা তুমি দোকানে গিয়ে বসো। আমি আবার দোকানে গেলাম। জানো বন্ধুরা কথাতে আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, সেই রকম হচ্ছে কপাল আমার। তা আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই আমার অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই যে আমি তোমাদেরকে বললাম যে সন্ধ্যে 7টার সময় ভিডিও দেবো, কিন্তু আমি দিতে পারলাম না কারণ আমাকে দোকানে গিয়ে বসতে হলো। ঠিক পৌনে 7টার সময় কোয়েল বলে মা তুমি দোকানে গিয়ে বসো, আমি রিওকে দিয়ে আসি। ওকে দিতে গেল, আমাদের ছেলেটাকে দিতে যেতে আমি আবার পার্লারে গিয়ে বসলাম। বসে আমাকে ওইখানেই মানে আধ ঘন্টার বেশি আমাকে বসতে হয়েছে, কারণ আমাদের পুচকিকে আমার বোনের মেয়ে দেখতে পেয়েছে, সে আর ওকে ছাড়ে, মানে ওইখানেও আদর করতে করতেই অনেকটা সময় চলে গেছে বন্ধুরা। যেহেতু আমার ওয়াইফাইয়ে আমার ভিডিও ছাড়া হয়, ওই জন্য বন্ধুরা বাইরে বেরোলেই তো ওয়াইফাই বন্ধ হয়ে যায়, আমি ঠিক টাইম হতে ছাড়তে পারলাম না। তাহলে বন্ধুরা এখন বাজে রাত 10টা, আমি আসলাম ওইখানে রান্নাঘরে গেলাম, তরকারি সব চাল দিয়ে, তরকারি বলতে শুধু একরকম তরকারি হয়েছিল, ওগুলা একরকম না দু রকম হয়েছিল বন্ধুরা, ভুল বললাম। ওগুলা দু রকম এর আগের ভিডিওতে আছে। তা আমি দু রকম তরকারি করেছিলাম, তা একরকম তরকারি খাওয়া হয়ে গেছে, আর একরকম তরকারি অল্প একটুই আছে, বেশি খুব একটা নেই। সেই তরকারিটা এখন জাল দিলাম, কারণ নাহলে আবার নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না। এখন তোমাদের সঙ্গে একটুখানি বক করে তোমাদের দাদাকে ফোন করব। সেই চপচপে বোঁদে হয় না, যে চপচপে একটা শুকনো হয় আর একটা চপচপ হয়, আমার চপচপে বোঁদেটা খুব ভালো লাগে খেতে। তোমাদের দাদাকে এখন বলো। আর আম ঘরে আছে, আমগুলো আর কাটবো না, ও দুদিন রাখলে পরে আপসে যা গরমে সব পেকে যাবে। তা ওই জন্য আর এখন কাটবো না, ওই জন্যই আনতে বলবো আর কি। নাহলে খাবো কি দিয়ে রুটি? আমি ওই তরকারি দুপুরবেলা খেয়েছি তরকারি, আমি আর রাত্রে খাবো না তরকারি, ভাল লাগছে না। দেখি তোমাদের দাদা যদি আম পায় তাহলে বলবো। আম বলতে কি ঘরের মধ্যে না মনে হয় 5 কেজির উপরে আম আছে, আমগুলো সব শক্ত শক্ত। ওই জন্য বন্ধুরা আমগুলো আজকে কাটতে পারবো না, কাটলেই মানে ও ভিতরে হয়তো এমনি হলুদ হয়ে গেছে। ওগুলো গাছের আম বলতে কি, তোমাদের দাদা যেখানে যেই দোকানে কাজ করে তাদের গাছের আম। তা সে বলে আম কিনতে হবে না, তোকে আমি আম দেবো। কালকে গিয়ে 5 বস্তা আম পেড়েছে, মানে সব পাড়ায় দেওয়ার জন্য। তা ওকে 5 কেজি কেন আরও বেশি মানে আম দিয়েছে। আমি তো অতটা করতে পারবো না, আন্দাজ করতে পারবো না। বড় ঝোড়ার 1 ঝোড়া আম নিয়ে এসে, আর ওই জন্য আমি বলেছি আমার কিনতে হবে না, এই আমগুলো শেষ হোক, হলে পরে তারপরে আম কিনে নিয়ে আসবে। কারণ আর ওই আমগুলো না শক্ত, ওই জন্য শক্ত আছে, 2 দিন ঘরে রেখে দিলেই পেকে যাবে।
আর পুরো মধুর মতো মিষ্টি বন্ধুরা, এত সুন্দর আমগুলো খেতে। আমি অনেক মানুষকে দিই, আমার যে ঘরে আমাকে যে ছোটদা পাঠায় আম, আমি অনেক মানুষকে আমি খেতে দিই আম, তারা খেয়েও নাম করে, বলে খুব ভালো আম। যাক অনেকক্ষণ ভুগলাম, এখন তোমাদের দাদাকে ফোন করতে হবে, আর আমার একটু ফোনেরও কাজ আছে, সেই সব কাজগুলোকে মেটাতে হবে। তাহলে বন্ধুরা চলো তোমাদের দাদা আসুক, আসলে পরে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। রাত্রিবেলা দেখো বন্ধুরা নিয়ে এসছে সবজি, এই যে কি এনেছে, অনেক কিছুই নিয়ে এসে, এই যে ডাঁটা, ধনেপাতা, ঢেঁড়স, গাজর, উচ্ছে, আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, এইখানে মনে হয় কাঁচা লঙ্কা আছে, আর মিষ্টি আলু আছে, উচ্ছে আছে, অনেক কিছুই নিয়ে এসছে বন্ধুরা দেখো। আর ভিতরে আর কি আছে, ও ঝিঙে আছে অনেক, এই যে এইগুলো সব নিয়ে আসলো এখন। এই যে নিয়ে এসছে দেখো বন্ধুরা, প্যাকেটের মধ্যে আছে পেঁপে আছে, আর ডাঁটাগুলো তোমাদের বললাম মনে হয়, যাই হোক। আর এইখানে আছে কাঁচা লঙ্কা, এইগুলো এখন তুলতে হবে ফ্রিজের মধ্যে। তাহলে বন্ধুরা তুলে নিয়ে তারপরে আসবো। 11টা 10 বাজে বন্ধুরা, খেতে বসে গেছি। এই যে নিকতি নিয়েছি, নিকতি বলে ওইগুলোকে জানি না, যে ছোট ছোট সেই পান্তুয়ার মতো হয় না, নিকতি। আর হচ্ছে সয়াবিন আলু বেসনের বড়া দিয়ে যে রসা বানিয়েছিলাম দুপুরবেলা, সেইটা নিয়ে বসে পড়েছি, আর রুটি নিয়েছি। তা জিভের এই সাইডে আবার ঘা হয়েছে, ও ভাত খেলে আর হবে না, ওই জন্য দুপুরবেলা পান্তা ভাতও আমি খাইনি, তোমাদের দাদা খেয়েছে। তোমাদের দাদা পান্তা ভাতটা খেলো, আর আমি খেলাম গরম ভাত। পান্তা ভাত। বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে নতুন আর একটা ব্লগের সাথে দেখা করছি। তাহলে বন্ধু